যখন নার্সিং করছে তার খরচ পুরোটাই আমি বহন করছি। আমরা একে অপরকে চেনা জানার মাধ্যমে আমাদের অন্তরে স্বর্গীয় প্রেমের সঞ্চার হয় এবং জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠি। আমাদের প্রেম এমন পর্যায়ে উপনীত হয়েছে যে একে অপরকে ছাড়া থাকতে পারবো না, তাই আমরা বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা উভয়ে হলফপূর্বক ঘোষণা ও অঙ্গীকার করছি যে ধর্মপরায়ণতা, গুরুভক্তি, সর্বোপরি পুরুষ ও নারীকুলের সর্বগুণে গুণান্বিত ও গুণান্বিতা দেখে একে অপরকে স্বামী ও স্ত্রীর রূপে বরণ করার প্রস্তাব করি এবং বুঝে শুনে সম্মত হই। অত্র হলফনামা মূলে আমরা একে অপরকে স্বামী ও স্ত্রী হিসেবে গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। অদ্য হতে সমাজের সর্বস্তরে স্বামী ও স্ত্রী হিসেবে পরিচিত হয়ে বসবাস করব। এই কথাগুলোই লেখা আছে অনুশীলা বারৈ ও বিশ্বজিৎ পাত্রের বিবাহের হলফনামায়। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নবগ্রামের তরুণ বিশ্বজিৎ পাত্র ও তরুণী অনুশীলা বারৈ দুজনের ভাষ্যমতে তাদের প্রেমের বয়স প্রায় 10 বছর। ভালোবেসে বিয়ে করেছেন সেও প্রায় 4 বছর আগে। মধুমাখা সম্পর্কের আকাশে হঠাৎ জমেছে বিচ্ছেদের গভীর কালো মেঘ। অনুশীলা বারৈ কদিন থেকেই আর যোগাযোগ রাখছেন না স্বামী বিশ্বজিৎ পাত্রের সাথে। হৃদয়ের ব্যথা প্রকাশে আসে যখন বিশ্বজিৎ তার পরিচিত আঙিনা অনুশীলার বাবার বাড়ির বারান্দায় বসেন অনশনে। মেয়ে যখন পড়াশোনা করছে, আমার সম্পর্ক চলাকালীন সে যখন নার্সিং করছে তার খরচ পুরোটাই আমি বহন করছি। এই পর্যন্ত তার পিছনে বহুত টাকা আমি যা ইনকাম করছি সবই তার পিছনে আমি মনে করেন ব্যয় করছি। আমার ফ্যামিলিতেও ওরকম কিছু করতে পারি নাই এখন পর্যন্ত, মানে তার জন্য আমি ঘরও উঠাইতে পারি না। সবার সাথে আমাদের গ্রামে এমন কোনো মানুষ নেই যে আমাদের বিষয়টা জানে না। দীর্ঘ মনে করেন যে 10 বছর যাবত এর সাথে আপনার রিলেশনে আছি, বিয়ে পর্যন্ত হয়ে গেছে। তাহলে হঠাৎ করে বললে তো আর হবে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ছেলে হয়ে মেয়ের জন্য অনশন, এ খবর অঞ্চলের সবাই এখন জানলেও শুরু থেকেই জানতেন তাদের দুই পরিবার ও প্রতিবেশীরা। অনুশীলার বাবা বলছেন তাদের মধ্যে সম্পর্ক ছিল। অনুশীলার সাথে মেলাদিন ধরে সম্পর্ক ছিল, আমরা জানি প্রথমকালে পরে জানছি, এরপর শুনছি কি গত বছর শুনছি যে কোর্ট ম্যারেজ করছে নাকি। কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়া নিয়ম হয়েছে, এমনি সামাজিকভাবে কোনো বিয়ের শাদী হয় না, আমরা দেইও নাই। ও তো লেখাপড়া করছে, হোস্টেলে ছিল সবসময়, হোস্টেলে থেকে লেখাপড়া করছে, এই যে নার্সিং করছে, এবার চাকরি হয়েছে তাও হোস্টেলে থাকে, কোনো বাসায় থাকে নাই, আর কোনো বাসা নেই নাই। প্রায় 1 যুগের প্রেমে আনন্দ নিয়ে রাজি থাকলেও বিয়েতে মত ছিল না অনুশীলার। প্রেমের হিসেব চুকাতে চাইছেন 30,000 টাকায়। তার দাবি 14,000 টাকা বেতনে চাকরি করে বেশি কিছু দেওয়ার সুযোগ ছিল না বিশ্বজিৎ পাত্রের। ওর সাথে আমার 7-8 বছরের রিলেশন। 3.5 বছর আগে ও আমাকে, আমি তখন একটা হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ছিলাম, তখন আমাকে জোর করে ওর ফ্রেন্ডদের নিয়ে ও আমাকে জোর করে সিএনজিতে উঠে নিয়ে আমাকে জোর করে কোর্ট ম্যারেজ করে, মানে জবরদস্তি করে, মানে ভয়ভীতি দেখাচ্ছে সে মাথা চাবে যে সে যদি এখন কোর্ট ম্যারেজ এই মুহূর্তে না করে সে এই মুহূর্তে সুইসাইড করবে, এরকম অনেক ভয়ভীতি দেখাইছে। তো আমার একবারেই কোনো ইচ্ছা ছিল না, তো ওইভাবে আমাকে কোর্ট ম্যারেজ করাইছে, মানে ওরকম ভাবে শুধু 3টা সাইন দিছি আর কি। এছাড়া ওরকম ভাবে মানে হিন্দু ধর্মে যেমন থাকে না যে শাখা সিঁদুর করে বিয়ে বা ওরকম আমাদের সাথে কিছুই হয়নি। ও বলতেছে যে ওনাকে আমাকে অনেক টাকা পয়সা দিছে। তো ও তখন বেতন পাইছে কত 12-14 হাজার টাকা মনে হয়। তো নিজে চলছে ঢাকা শহরে, তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলি কিন্তু সেই বড় একমাত্র। সে আমাকে কি এইবার দিছে, ওরা কিন্তু আমার জব শেষে কিন্তু ওর 30,000 টাকা আমি অলরেডি দিয়েও দিছি। পরিবার ও প্রতিবেশীরা চাইছেন সমাধান, অনুশীলা চাইছেন মুক্তি। বিশ্বজিৎ বলছেন বেঁচে থাকতে হলে প্রয়োজন প্রিয়তমা অনুশীলাকে। মাদারীপুর থেকে ওহিদুজ্জামান কাজলের পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।